দেখো এখানে বলছে বুঝো। প্রথম কথা হলো পিবি রেশিও, এই অঙ্কটা আমি দেখলাম যে মোটামুটি অনেকবার আসে। তো প্রথম কথা, তো আমরা দুইটা জিনিস বের করব। আমি আজকে আবার এটা আরেকভাবে করাই, হ্যাঁ। ধরো এখানে আছে সেলস, এখানে আছে প্রফিট। কত সাল? 2021, 2022। তাহলে 5 লক্ষ। আরেকটা অঙ্ক আমরা করছিলাম না, 54 লক্ষ আর 60 লক্ষ। ওই অঙ্কটা শুধু একটা শূন্য বাদ দিয়ে এখানে আসছে আর কি। আরেকটা হলো 6 লক্ষ। তাহলে প্রফিট বাড়ছে কতটুকু? 60,000 টাকা। আর এটা ছিল 90,000, 1,20,000, তাহলে এখানে 30,000। তাহলে আমরা পিবি রেশিও যখন করব, তখন এখানে সেলস আর হলো প্রফিট 30,000, কত? 50%। তাহলে পিবি রেশিও পাইলাম কত? এইভাবেও করা যায়। তুমি চাইলে এই দুইটার, সেলস দুইটার পার্থক্য দিয়ে অনেক ভাবে করা যায়, কেমন? তোমার যেভাবে ইচ্ছে, ঠিক আছে। এই হলো পিবি রেশিও। পিবি রেশিওটাকে আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। পিবি রেশিও মানে হলো কি? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, হয়েছে তো? বুঝিনি? হম। এবার খেয়াল করো, এটা পাই গেলাম। আমি তোমাদেরকে বারবার বলি যে অনেক সময় প্রশ্নে তারা ফিক্সড কস্টটা আমার মতোই তারা করে, তবে তারা একটু অন্যভাবে করে, এক লাইনে করে, আমি একটু অন্যভাবে বুঝাই করাচ্ছি। দেখো, তো যখন ফিক্সড কস্ট চাইবে, আমি, আমার তো সেলস আছে। লক্ষ্য করো এখানে কিন্তু একবারও বলে নাই যে কোন সালের করতে বলছে কোথাও। তো যদি এরকম না বলে তাহলে আমরা নর্মালি লেটেস্ট বছরটাই করব, সর্বশেষটাই করব, কেমন? তো সর্বশেষটা কিভাবে করব দেখো। ধরো আমার এখানে ইনকাম, আমি এখানে সেলস আছে কত? সেলস আছে মনে করো 6 লক্ষ। মানে দুইটা বছর তো আছে, তুমি কোনটার করবা আগে? যেটা লেটেস্ট বছর ওইটা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, দেখুন। ঠিক আছে, দেখো। তো এখানে, হ্যাঁ, গেল। তো আমরা তো জানি যে ভেরিয়েবল কস্ট আছে। দেখো আমি কিন্তু এই এই এখান থেকে কিন্তু আমি সরি নেই, কিন্তু সরবো না। কারণ আমি তোমাকে দুইটা জিনিস শিখাবো, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, আরেকটা শিখাবো হলো চার্ট। এই দুইটার বাইরে খুব একটা কিছু নাই এখানে। এবার আসো, তো আমি তো জানি যে আমার পিবি রেশিও, ধরো পিবি বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো 50%, জানি তো এটা। তাহলে এইটার 50% কত? এটা 3 লক্ষ টাকা, না? 3 লক্ষ। তাহলে এটার ব্যবধান হবে কত? 3 লক্ষ টাকা। শেষ হলো। এরপরে আসো, খেয়াল করো। তাহলে আমি, আমার অঙ্কের কিন্তু এই যে 2022 সালের প্রফিটটা জানি। তাহলে আমার এখানে যদি প্রফিট যদি 1,20,000 হয়, তাহলে ফিক্সড কস্ট কত? 1 লক্ষ কত? 80,000। তুমি বুঝতে পারছি? তো ওরা জানতে চাইছে, এখন যদি প্রশ্ন হলো, যখন ওরা ফিক্সড কস্ট জানতে চাইবে, তখন তুমি এভাবে বের করে সুতরাং ফিক্সড কস্ট কত? 1,80,000 তুমি করতে পারো, সমস্যা নেই। তাইলে প্রথম আমরা কয়েকভাবে করতে পারি। যদি দুইটা বছর দেওয়া থাকে, তাহলে আমরা এই সেলস এর পার্থক্য আর প্রফিটের পার্থক্য করে আমরা সিএম রেশিও, মনে রাখবা সিএম রেশিওটা কি আসলে বুঝো। সিএম রেশিওটা মূলত, খেয়াল করো, সিএম রেশিওটা মূলত হলো যে এটা তো সিএম রেশিও। তাহলে আমরা তো একটা জিনিস এখানে বুঝছি, হ্যাঁ। দেখো, আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝছি, সেলস এবং ভেরিয়েবল কস্টের এখানেই, লক্ষ্য করো, সেলস এবং ভেরিয়েবল কস্টের এখানেই কিন্তু সিএম রেশিওটা আছে, আছে না? আবার খেয়াল করো, এখানে আবার সেলস এবং প্রফিট থেকে সিএম রেশিও বের করা যায়। তার মানে, হলো এখানে যে প্রফিটের কথা বলছে 1,20,000, তো এখানে আবার ফিক্সড কস্টটা নাই। না থাকাতে তারা ধরে নিছে এই সেলস এর সাথে এই প্রফিটের এখানে, যে পার্থক্যটা ওটা দিয়ে সিএম। সিএম মানে হলো যে দক্ষাংশ বলি আমরা, কেমন? এটাতে কারো কোনো প্রশ্ন আসেনি? আচ্ছা, তারপর মনে রাখবা,
যদি প্রশ্নে অনেক তথ্যই আছে, প্রশ্ন সেলস আছে, কন্ট্রিবিউশন মার্জিনের পার্সেন্টেজ আছে, তারপর আমার প্রফিট আছে, তো তো আমি একটা না থাকলে আরেকটা বের করতে পারবো। সামনে যাব, 3 নাম্বারে আসো। তারা এখানে জানতে চাইছে 3 নাম্বারে ব্রেক ইভেন পয়েন্ট। এরকম যদি প্রশ্নে ইউনিট টিউনিট কিছু না থাকে, তাহলে আমরা করবো ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে বলবো টাকা সমান সমান। খেয়াল করো, এটা কয়েকভাবে করতে পারো। যদি প্রশ্নে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ দেওয়া থাকতো, তাহলে আমার এই সূত্র বের করার প্রয়োজন ছিল না। তখন আমি কি করতাম, যে ফিক্সড কস্ট আর হলো কন্ট্রিবিউশন মার্জিন বা পিবি রেশিও দিয়ে আমি ভাগ দিলেই বের হয়ে যাবে। তাহলে আমার 1,80,000, আর কন্ট্রিবিউশন মার্জিন কত আছে এখানে, 0.50। টাকা না, এটা পার্সেন্টেজ হবে, এটা তো রেশিও না, রেশিও। তাহলে কত হবে, 3,60,000 টাকা আমি পেয়ে গেলাম, আমার ব্রেক ইভেন। তাইলে আসো, যদি আমি এটা পাই, হ্যাঁ, যদি আমি এটা পাই, তাহলে খেয়াল করো, আমি একটু এখানে আসব, এখানে আসি। হ্যাঁ, আমি দেখাবো যে আমাদের এই যে সেলসটা আছে, কত টাকা, 6 লক্ষ, তাই না? এর মধ্যে আমার 3,60,000 টাকা, এই ব্রেক ইভেন পয়েন্ট টাকা হবে কত, 3,60,000, তাই না? এই যে এইটা, এই। এবং আমি যদি বলি মার্জিন অফ সেফটি, তাহলে আমার মার্জিন অফ সেফটি কত আসবে এখানে, তাহলে আমার এখানে সেল মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট টাকা, তাহলে আমার 6 লক্ষ মাইনাস 3,60,000, 2 লক্ষ কত, 40,000। তাহলে আমি পেয়ে গেলাম আমার মার্জিন অফ সেফটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে ওরা কি চাইছে প্রশ্নে, এটা আমি তোমাদেরকে বাড়তি বুঝাচ্ছি যে আসলে, তারপর কি চাইছে তারা, একটা ভেরিয়েবল কস্ট জানতে চাইছে। এখন প্রশ্ন, আমি তো অলরেডি এটা বের করেই রাখছি, রাখছি না? তখন আমি চাইলে 3 তো গেল এটা না, তাহলে 4 নাম্বারে আমরা করতে পারি ভেরিয়েবল কস্ট। এভাবে আমরা করতে পারি সমান সমান, আমি তো এখানে দেখছি সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন বা পিবি। এমনিও তো করা যায়, বা আমি ওটার থেকেও তো করতে পারি। তাহলে আমার এখানে কত আছে, 6 লক্ষ মাইনাস 3 লক্ষ কত, তাহলে আমি ভেরিয়েবল কস্ট 3 লক্ষ কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, শুধু ভেরিয়েবল কস্ট দুই সালে আলাদা চাইছে। আচ্ছা, চাইলে এটা, এটা কোন সালেরটা করলাম, 2022। এবার আসো, খেয়াল করো, এটাও করা যাবে যে ভেরিয়েবল কস্ট 2021, সেলস কত, তাহলে সেলস হলো, এখানে সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন বা পিবি, তাহলে সেলস আমার 5,40,000 না, মাইনাস। এখন আমি এখানে কিভাবে বের করবো, এখানেও তো 50%। আর যদিও মনে রাখবা এখানে একটা বিষয় আছে, তোমরা বুঝো, আমি এখানে যে পিবি রেশিওটা বের করলাম, এখানে আমি একটা পিবি বের করছি না, এই পিবি, এই এই পিবি, এই পিবিটা হলো কি দেখো, যদি কখনো প্রশ্নে চায় যে তুমি একাধিক বছরের, তুমি ফিক্সড কস্ট বের করো, একাধিক বছরের তুমি ইনকাম স্টেটমেন্ট করো, হ্যাঁ আমি করতে পারবো। দেখো আমি এটা দিও, আমি করতে পারবো, দেখো সেম জিনিসটা দিয়ে আমি, আমার এটা কত ছিল, 5 লক্ষ কত, 40,000 না? তো আমি যদি বলি এটা 50%, তাহলে কত হয় এটা, 2 লক্ষ কত, 2 লক্ষ, 2,70,000। তাহলে এটা হবে 2,70,000। আমার এখানে প্রফিট ছিল কত, 90 না? তাহলে প্রফিট যদি 90 হয়, তাহলে 1,80,000, লক্ষ, এতে কোনো কোনো চেঞ্জ নেই। তো ওরা যখন চাইবে, তাহলে এটা ছিল কত, 2022, এটা ছিল 2001। আমাকে মনে রাখতো যখনই প্রশ্নের মধ্যে চাইবে, তখন আমি সব এক জায়গার মধ্যে করে ফেলবো, বুঝবো। এবার আমার কাছে ওরা এটা চাইছে, তো এটা তো আমার কাছে আসছেই, 2 লাখ কত, 70, 2,70,000। ঠিক আছে, তাহলে এটার পার্থক্য কত, 2,70,000। বুঝছি কিনা বলো? আচ্ছা, এরপরে তারা আমার কাছে চাইছে মার্জিন অফ সেফটি এট এ প্রফিট কত, হুম, 1,30,000। তো তারা এখন এটা চাইছে আমার কাছে মার্জিন অফ সেফটি 1,30,000। এইটা দুই ভাবে করা যায়, লক্ষ্য করো কয়ভাবে, দুই ভাবে। এই মার্জিন অফ সেফটির দুইটা সূত্র আছে।
একটা সূত্র হলো, হ্যাঁ আচ্ছা, তো আমি এভাবে করি আগে দেখো। যদি কখনো এখানে কি চাইছে, চাইছে মার্জিন অফ সেফটি এট এ প্রফিট অফ কত, 1 লক্ষ কত, 1,30,000। তাহলে আমি, এটা কত নম্বর এন্ট্রি, 5, দেখো 5। তাহলে মার্জিন অফ সেফটি যদি কখনো চায়, মার্জিন অফ সেফটি, তাহলে আমার এখানে দেখো পিবি বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আরেকটা কি দিব, নিট প্রফিট। কেন এটার সাথে এটা সম্পর্ক কেন, এই জায়গার মধ্যে কিন্তু নিট প্রফিট আমরা বের করি না এমএসআর হলো পিবি রেশিও দিয়ে, বের করিনি। আমি চাইলে আরো একভাবেও করতে পারি, কত জটিলতা আমরা না যাই। তাহলে এখানে কত আছে, 1,30,000 না, 1,30,000 আর হলো 0.50, কত, 2,60,000। চাইলে বইয়ের মধ্যে ওরা যে সূত্র ব্যবহার করে আমরা ওটাও করতে পারি। তো ওটা আমি একটু পরে করাবো, আগে এটা মনে রাখবে, এটা একটু বাড়তি একটা সূত্র করাচ্ছি, কেমন, বুঝতে পারছি নি? ঠিক আছে তো না? তাহলে আমরা যখন, খেয়াল করো, যখন 2টা বছর থাকবে, তখন 2 বছরের আমরা পার্থক্য বের করব, বের করে পিবি রেশিও বের করব। এর পরের কাজ কি, পরের কাজ হলো যে কোনো একটা বছরে আমি ইনকাম স্টেটমেন্ট আলাদা করে করে ফেলবো। ওইটা বলা থাক, ওরা তো ইনকাম স্টেটমেন্ট করতে বলবে না। ওরা প্রশ্নে হয় ফিক্সড কস্ট, দেখো খেয়াল করো, আমি প্রথমে এটা রেডি করে ফেলছি। ওরা এখান থেকে চাইছে প্রথমে ফিক্সড কস্ট, তারপরে চাইছে ভেরিয়েবল কস্ট, ওরা এগুলা সবকিছু এখান থেকে চাইবে। মনে রাখবা পার্সেন্টেজ মানে আমি ওখানে চলে যাব, আর যখন এমনি অ্যামাউন্ট বলবো তখন আমি এখানে দেবো। ঠিক আছে? তো ভেরিয়েবল, এরপর তো ব্রেক ইভেন টাকা। তো ব্রেক ইভেন টাকা তো আমি জানি ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন মার্জিন দিলে ব্রেক ইভেন, এরপরে আমি মার্জিন অফ সেফটি টাকাতে চলে যাবো। ঠিক আছে? বুঝছি তো না? ঠিক আছে।